কালো পোশাকে র্যাবকে আর দেখা যাবে না, পরিবর্তন হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নামটিও। পুলিশের বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। নাম এবং পোশাকের পাশাপাশি বাহিনীটির কার্যক্রমেও সংস্কার আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই পরিবর্তনের ফলশ্রুতিতে র্যাবের বিতর্কিত ইমেজ কতটা বদলাবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে কার্যক্রমে পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির নেতৃত্ব কঠোরভাবে জবাবদিহি নিশ্চিত করলে আস্থা ফিরবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে 2004 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে পুলিশের বিশেষ ইউনিট হিসেবে গঠিত হয় র্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েকটি সফল অভিযানে স্বল্প সময়ের মধ্যে এই এলিট ফোর্স সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান সুদৃঢ় করে নেয়। এরপর হঠাৎ করেই বিপথে পা বাড়ায় ফোর্সটি। কথিত ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে শত শত বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সংস্থাটি বিতর্কে জড়িয়ে পড়ে। সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। পতিত সরকারের সময় সেই অভিযোগ পাহাড় সম হয়ে ওঠে। আলোচিত সেসব ঘটনার মধ্যে রয়েছে 2011 সালের 23 মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুরে র্যাবের অভিযানে লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তবে লিমনের দাবি তাকে ধরে নিয়ে পায়ে গুলি করা হয়। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের 7 জনকে অপহরণ ও পরে 7 খুনের মামলায় জড়িয়ে পড়ে সংস্থাটি। এছাড়া 2018 সালের 26 মে রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডে মাদক বিরোধী অভিযানে ফোর্সটির ক্রসফায়ারে নিহত হন টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর একরামুল। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব ও সংস্থাটির কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে উঠে আসে একরামুলের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাটি। মূলত এরপর দৃশ্যত কমে আসে ক্রসফায়ার। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছ থেকেও আসে একই সুপারিশ। এরপর আশা নিরাশার দোলাচলে দুলতে থাকে র্যাবের ভবিষ্যৎ। সংস্থাটি বহাল রেখে নামে আসে পরিবর্তন। 3 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF নামকরণ করে সরকার। র্যাবের যে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF, এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। নাম ও পোশাক বদলালেই কি র্যাবের দীর্ঘদিনের অপবাদ ঘুচবে, এমন প্রশ্ন ছিল এই বিশ্লেষকের কাছে। ইন্টারনালি যারা অপরাধ করবে তাদেরকে যখন বিচারের কাছে সুপর্দ না করবেন, তাদেরকে যখন আপনি জাস্টিসের মুখোমুখি না করবেন, তাহলে কিন্তু শুধুমাত্র পোশাক পরিবর্তন এবং আপনি তাদের নাম পরিবর্তন করে একটা বাহিনীর ইমেজ ডেভেলপ করা বা তাদের সুনাম অক্ষুণ্ণ রাখা, এটা কোনো পসিবল হয় বলে আমি মনে করি না। নতুন নামে আসা SIF নিয়ে আশা জাগা নিয়ে কথাও শোনালেন তিনি। তাদেরকে অ্যাপলিটিক্যাল হতে হবে, যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে গিয়ে তাদেরকে কাজ করতে হবে। সেসব করার জন্য যদি আলাদা কমিশন গঠন করতে হয় সেটা করা উচিত, যা এইসব কমিশনের মাধ্যমে তারা সরাসরি সেই কমিশন মাধ্যমে তারা পরিচালিত হবে। তারা শুধুমাত্র স্পেসিফিক কোনো ব্যক্তি, স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করবে না। যদি এটা আমরা করতে পারি তাহলে তাদের সুনাম আগের অবস্থায় আমরা ফিরে নিয়ে আসতে পারবো। তিনি এও বলেছেন, নাম যাই হোক না কেন, কঠোর নজরদারি আর জবাবদিহি নিশ্চিত করা গেলেই র্যাব বুঝছে নতুন সংস্করণে আসা এই বাহিনী আবারও সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারবে। ফরহাদুজ্জামান, DBC নিউজ, ঢাকা।